হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজকে সকালে সমস্ত কাজ বাজ করে আমি রেডি হয়ে গেছি, যেহেতু আজকে অনেকটা লম্বা জার্নি যেতে হবে আমাকে। তো অনেকটা ভোরবেলা উঠেছি, প্রায় 4টার সময় উঠেছি। তো এখন বাজে প্রায় 8টার মতন। তো আমি রান্না বান্না করে নিয়েছি। সকালে ভাত রান্না করেছি, বেগুন ভেজেছি, আর কচুর গাঠি দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো এটাই রান্না করে রাখলাম। আর যেহেতু আমি তো খাবো না এত সকালে কিছু, আর এখানে দেখো সবকিছু একদম কালকে সব ধুয়ে আজকে নতুনটা সব মানে খাটে পেতেছি। তো তারপরে দেখো রান্নাঘরটা মুছে নিয়েছি, সমস্ত ধুয়ে সুন্দর করে রেখেছি। আর এই দিকে দেখো আমার ব্যাগটাও গুছানো হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে। একদম সমস্ত রেডি হয়ে গেছে, এখন খালি বরমশাই আসার অপেক্ষা। ও আসলে ওকে বাই বলে চলে যাব। তো যেহেতু অনেক দিনের জন্য যাচ্ছি, তো চলো। তারপরে দেখো জলদি জলদি ওখান থেকে বাস ধরে আমি বড় বাজারে এসে গেছি। তারপরে বাজার থেকে তারপরে অটো করে তারপরে এই যে দেখো জেটিতে চলে এসেছি। তো বুঝতেই পারছো আজকে কোথায় যাবো। আর এই শিপটাকে দেখে চিনতে পারছো তোমরা? এই শিপটা না কলকাতা থেকে আগে পোর্ট ব্লেয়ারে আসতো, তবে এখন ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার থেকে ডিগলিপুর, এখন এই দিকেই আর কি দিচ্ছে জাহাজটা। আর যেহেতু আগে এই জাহাজটা কলকাতা থেকেই আসতো আর কি পোর্ট ব্লেয়ারে, আমাদের আন্দামানে। তো এখন এইদিকে দাও, বিশাল বড় জাহাজ, অনেক বড়, প্রায় 3-4 তলা হবে। তো আমি তো উঠিনি। তো চলো আমি উঠে তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করব। কিন্তু আমিও অনেক এক্সাইটেড, প্রথমবার আমি এই নালান্দা জাহাজে, কলকাতার জাহাজ, তো সেটাই চড়ছি। আর দেখো জাহাজে আমি ওঠার সঙ্গে সঙ্গেই বোটটা ছেড়ে দিয়েছে, যেহেতু বেশি টাইম ছিল না, আমরা আসার সাথে সাথেই 10টায় টাইম ছিল। তো বাড়ি থেকে আমি 9টা, 8:30, 9টার মধ্যে আমি বেরিয়ে গেছি। তো বোটটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো এখন আমরা বাইরেই দাঁড়িয়ে রয়েছে। প্রথমে চেকিং করে উঠিয়েছিল সব, সমস্ত ব্যাগ ট্যাগ আমাদের যেখানে সিট সেখানে রেখে এসেছি। রেখে এসে তারপরে পুরো জাহাজটা একটু ঘুরে দেখছিলাম যে কোথায় কি। তো এইদিকে দেখো জাহাজের একদম পেছনটায় চলে এসেছে। তো এইখানে না টিভি কিছু রাখার আছে, টিভি টুবি আছে। তারপরে বসার জায়গা, ডাইনিং রুম যেমনটা হয় তো তেমনটাই সুন্দর করে। তার এই যে দেখো এই সিট গুলা না এত নরম, কি বলবো, বাবাকে বলছিলাম তুমি ক্যামেরাটা ধরো আমি একটু বসে দেখি। তো বসে দেখলাম সত্যি এই জায়গা তো সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে। তো সরি, সারা রাত তো আমাদের লাগবে না, আমরা এখন 10টায় চড়েছি, তো আমরা 6টা কি 7টার মধ্যে আমরা নেমে যাবো বোট জাহাজ থেকে। তো জাহাজটা প্রচুর বড়, প্রচুর, যতটা বাইরে থেকে দেখা যাচ্ছে ভিতরটা তার থেকেও বেশি বড় তেমন লাগছে, যেন জাহাজে উঠেছি না কোথায়, মানে কি বলবো, যে 5 স্টার হোটেলে এসেছি, সেরকম মনে হচ্ছে। তো চলো জাহাজে উঠে তোমাদের একটু বাইরের দৃশ্যটাও দেখিয়ে দিই। তো দেখো জাহাজটা যেহেতু চলছে, তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন। তবে জাহাজ চলছে না কি করছে বোঝাই যাচ্ছে না, কোনো ভাইব্রেশন বা কিচ্ছু কিচ্ছুই হচ্ছে না। তো আমি আগে, অনেক আগে জাহাজে চড়েছি। তো অনেক ছোট ছোট জাহাজ, তো সেই জাহাজ এত শব্দ, সাথে এত ঝাঁকানি, কি বলবো। তো চলো জাহাজটা তো পুরোপুরি ঘোরা হয়নি, তো ঘুরবো তার আগে কিছু খেয়ে নি। যেহেতু সকালে কিছুই খাইনি, আমরা তাড়াহুড়ো করে 9টার মধ্যে চলে এসেছি। তো আমি দেখো বাড়ি থেকে না ম্যাগি বানিয়ে নিয়েছি, আর মা ভাত রান্না করে নিয়েছে, যেহেতু বাইরের খাবার খাবো, জাহাজে কি দেয় কি না দেয়। তো তার জন্য মা দুপুরের জন্য ভাত রান্না করে নিয়েছে, আর আমি মাকে ফোন করে বলেছি যে আমি ম্যাগি বানিয়ে আনবো, তো সকালবেলা ম্যাগি খেয়ে নেবো সবাই। তো সবাই দেখো এখানে বসে ম্যাগি খাচ্ছি, ম্যাগিও এনেছি সবার জন্য। আমি, বাবা, মা 3জন মিলে। আর এখানে না খাওয়ার জায়গা টায়গা সবকিছুই আলাদা, আর সুন্দর খাওয়ার জায়গা কিন্তু এখানে। আর
জাহাজটার মধ্যে না মানে কি বলবো, এত ঠান্ডা, মানে সমস্ত জায়গায় এসি, মানে না দেখলে আমি এরম তো জীবনে কোনোদিন মানে দেখিনি। তো চলো, জাহাজে বসে ম্যাগি খাওয়ার না আনন্দটাই আলাদা। তো ম্যাগি খাচ্ছি, তো সত্যি মনে অনেক আনন্দ হচ্ছে, আর মনেই হচ্ছে না যে আমি বাইরে বা জাহাজে বসে খাচ্ছি, মনে হচ্ছে যেন সত্যি সত্যি যে কোথায় এসে পড়েছি, কোথায় রেস্টুরেন্টে বসে মনে হয় খাচ্ছি, এরকমটাই মনে হচ্ছে। সত্যি অনেক ভালো, অনেক ভালো। এতদিন না আমি অনেক জার্নি করেছি, কিন্তু আমাদের বাই রোডেও যাওয়া যায় তো বাসে করে, তো বাসে করে যেতাম বেশিরভাগ। তো জাহাজে চড়ার পর এখন তো ভাবছি আর কোনো দিন বাসে ট্রাভেল করব না, কারণ জাহাজে সত্যি অনেক শান্তি, অনেক। আর যেহেতু আমরা সিট নিয়েছি, কারণ দিনে দিনে পৌঁছে যায় জাহাজটা, তো শোয়ার সিটের তো কোনো দরকারই নেই। আমরা নর্মালি মানে বসার জায়গাটা নিয়েছি। আর যেহেতু জাহাজটা এতটাই বড়, মানে সিট মানে সব খালি, মানে বসার শোয়ার জায়গা মানে প্রচুর খালি জায়গা পড়ে আছে। তো চলো খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো এইখানে মাকে বললাম চলো বাঙ্কের ভিতরে একটু গিয়ে আসি, যারা আর কি শোয়ার জায়গা নিয়েছে ওদের ওখানটা একটু দেখে আসি। আর জাহাজের ভিতরে কোথাও যাওয়ার জন্য মানে কাউকে জিজ্ঞাসা করা লাগে না, যেতে পারো। তো প্রথম তো মানে মানে জানতাম না যে কোথায় কি, সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি। তো সবাই বলে এদিকে যাও ওদিকে যাও এসব বলছে। তো এই যে দেখো এখানে হচ্ছে শোয়ারটা আর কি। তো অনেক আগে ছোট গুলো কেনা নাকি জানে কেনা। দিনে দিনে কিসের আবার হাই ফাই লাগবে, রাইতে যদি হল করতে কামই হইছে কিসে পেলেও ভালো আমাকে একটা হয় না। তারপরে দেখো অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, জাহাজে প্রচুর সুযোগ সুবিধা রয়েছে, কোনো কিছুতেই সমস্যা নেই। আর এই তোমাদের তো আগে দেখিয়েছি ওখানে মানে জগিং করার, ওয়াকিং করার, মানে কি কি বলে সাইকেল চালানোর সমস্ত নাম তো আমি জানিও না। তো সেই সব জিনিসও রয়েছে, টিভি রয়েছে কিন্তু টিভি কেউই চালায়নি। আর জাহাজের যারা লোক আছে তাদেরকে তো দেখতেই পাই না। আমি একবার বলছিলাম যে টিভি চালানোর কথা মানে লোকেদের, তো ওরা বললো যে আমাদের হাত দেওয়াটা ঠিক হবে না, যারা জাহাজে যাদের ডিউটি তারাই চালাবে। তো কাউকে দেখতে পাইনি। তো তারপরে তোকে একদম টপ ফোর মানে টপ একদম টপে চলে আসলাম। তো এইখানে একদম উপরের তলা, এর থেকে আর এক তলা আছে, তো সেইখানে মানে আহ রশি দিয়ে আটকানো রয়েছে, কারণ ওইখানে যাওয়া মানা, ওইখানে একদম ওপেন। তো ওইখানে যাওয়া একদম মানা, যারা জাহাজে কাজ করে তারাই আর কি যায় ওইখানে। তো এখান থেকে দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর না। আর ভিতরটা এসি, কিন্তু এই বাইরেটা না একটু গরম গরম। তো এই একদম মানে চারপাশটা খোলা খোলা, বুঝতে পারছো? তো এইখানটা একটু খোলা খোলা। তো তারপরে তো সকালে ম্যাগি খেয়েছিলাম, তারপরে বললাম কি খাবো কি খাবো, তখন দেখি কি সবাই খাবার খাচ্ছে, এ খাচ্ছে ও খাচ্ছে, কোথা থেকে পাচ্ছে জানি না, আমরাও কিছু কিছু খাবার এনেছি বাজার থেকে কিনে। তখন দেখি কি জাহাজের মধ্যে একটা ক্যান্টিন সিস্টেমও আছে, মানে দোকান টাইপের। ওখানে সমস্ত জিনিসও পাওয়া যায়, মানে স্ন্যাক্স আইটেম, চিপস, কুরকুরি, আইসক্রিম, জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক সবই পাওয়া যায়। তো তখন না আমি একটা আইসক্রিম কিনে নিলাম। তো আইসক্রিমটার দাম বেশি নেয়নি, তো নর্মাল দোকানে 40 টাকা, মানে বাইরে আর জাহাজে 5 টাকা, একটু বেশি না। আমি তো ভাবলাম যে বাইরে জলের বোতল যদি 40 টাকা হয়, এখানে এখানে 100 টাকা হয়, এইসব ভেবেছিলাম। তো তার জন্য আমরা বাড়ি থেকে বড় বড় 2 বোতল জলও নিয়ে এসেছি। আর এই আইসক্রিমটা সত্যি অসাধারণ। আমি প্রথমবার খাচ্ছি মানে ম্যাঙ্গোর কিছু তো নর্মালি আমাদের লাগছিল যে আম দুধ যেমনটা হয় তো তেমনটাই লাগছিল। তো তারপরে দেখো এখন আমরা চলে আসলাম, ও যে দেখছো অনেক দূরে আইল্যান্ড দেখা যাচ্ছে, মানে আশেপাশে কোথাও মানে লোকালয় রয়েছে এরকম কিছুই দেখা যাচ্ছে। তো বুঝতে পারছিলাম না যে কোথায় এসেছি কোথায় এসেছি, চারিদিক থেকে ঘুরে ঘুরে দেখছিলাম।
তার কিছুক্ষণ পরে দেখলাম যে অনেকক্ষণ পরে দেখলাম যে ওহো এটা তো আমাদের মায়াবন্দর। তো মানে মায়াবন্দর এরিয়ায় চলে এসেছি। আর এটা আমি প্রথমবার এসেছি মায়াবন্দর জেটিতে। আগে কোনোদিন এসেছি মায়াবন্দর এসেছি কিন্তু বাসে করে। আমি জাহাজে করে এই জেটি এসব জায়গায় কোনোদিন আসিনি। তো এখন দেখো মায়াবন্দরে জাহাজটা থেমেছে, কারণ এখান থেকেও লোক চড়বে জাহাজে। তো এখানে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মতন দাঁড়াবে। তো লোক চড়বে, তারপর জাহাজটা এখান থেকে ছেড়ে দেবে। তো এখন বাজে প্রায় 1টার মতন বাজে। তো এখন জাহাজটা এখানে থেমেছে। তো যেহেতু অনেক লোক চড়বে, তো আমাদেরকে না, আমরা বলছিলাম যে একটু নেমে দেখবো। তো বললো না, নামা দরকার নেই। তো অনেকে নেমেছে দেখেছে, তো সাহস করে না নামতে মানে নামতে পারছিলাম না, আরো প্রথমবার। তারপরে দেখলাম জাহাজটা একটু স্লো ভাবে চলছে। তো বাইরে উপরে এসে দেখছি যে জাহাজটা কেন অত স্লো ভাবে চলছে। তারপরে দেখলাম যে আচ্ছা, এখনো জেটির কাছাকাছি এসেছে কিন্তু বোটটা একদম থেমে যায়নি। তো বোটটা এখনই মানে জেটির সঙ্গে টাচ হয়ে যাবে, তারপরে লোকজন চড়বে। তো বোটটা ধীরে ধীরে টাচ হচ্ছে। তো মানে এখনো সময় লাগবে। তো দেখো, আর এইখানে না প্রচুর গভীর জল, প্রচুর। আর এইখানে দেখো বলতে বলতে বোটটা কিন্তু টাচ হয়ে গেছে একদম জেটির সঙ্গে। তো এখনই সিঁড়ি ফেলে দেবে। তো ওই যে দেখো সামনে যে সিঁড়িগুলো আছে ওটাই লাগিয়ে দেবে। তো তারপরে আর কি লোক মানে ওঠানামা করবে। তো এই সিস্টেমগুলো আমার আগে জানা ছিল না। তো আমি যখন যেখান থেকে বোটে চড়েছি, তো সেইখানে দেখেছি। তো তখন ভাবলাম যে এই সিঁড়িগুলো এই বোটে চড়ানোর জন্যই, মানে জাহাজে চড়ার জন্যই হয়তো মানে রয়েছে। আর সরি তোমাদেরকে বারে বারে আমি বোট বলছি, কারণ এটা জাহাজ, বড় জাহাজ। যেহেতু কলকাতা থেকে আগে আমাদের আন্দামানে আসতো। তো আমাদের এখানে না, আমাদের অভ্যাস হয়ে গেছে, যেহেতু ছোটবেলা থেকে আমরা বোট বলে এসছি। আর আমাদের এখানে ছোট ছোট, আমাদের এখানেও যখন মানে বোট চলতো তখন অনেকটা ছোট ছোট বোট চলতো। তো সেই বোটের ক্যাপাসিটি হয়তো 70 জন 80 জন এরকম ছিল। আর এখন যে জাহাজগুলো দেখছি এতে প্রায় 1000-1200 জনের ক্যাপাসিটি রয়েছে, এর থেকেও বেশি হবে আমি জানি না। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে দেখো বোটটা ছেড়ে দিয়েছে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গেছে। তো মাকে বললাম খিদে পেয়ে গেছে, চলো ভাত খেয়ে নি। সবাইকে দেখছি অ্যানাউন্সমেন্ট করছে ক্যান্টিন দিয়েই খেয়ে নিচ্ছে। তো আমরা যেহেতু বাড়ি থেকে ভাত নিয়ে এসেছি, তো দেখো এখানে বাবা লেবু কেটে দিচ্ছে, যেহেতু মা মাংস রান্না করে এনেছে। তো মাংস দিয়ে খাচ্ছি, সত্যি খেতে এত টেস্টি লাগছে। আর এসির মধ্যে বসে এত শান্তি, মানে কি বলবো। তো বাবার খাওয়া হয়ে গেছে আগে থাকতেই। তো তারপরে দেখো লেবু কেটে দিচ্ছে, তো লেবু দিয়ে মাংস দিয়ে তারপরে মাছ ভাজা করে এনেছিল। তো সেটাই আমি আমি আর মা খাচ্ছি, আর বাবার যেহেতু খাওয়া হয়ে গেছে। আর এখানে না আমরা অনেকটা পরে খেতে এসেছি, যেহেতু আগে না প্রচুর ভিড় ছিল। যেহেতু জাহাজে যারা ছিল তারা মানে জাহাজে চড়ার সঙ্গে সঙ্গে না একটা টোকন সিস্টেম দেয় আর কি, পয়সাও দিতে হয়, টাকাও দিতে হয়, যে কে কি খাবে। তো তাদের জন্য সেই হিসেবে রান্না বান্না করবে দুপুরে। তো আমরা শুনেছি, অ্যানাউন্সমেন্ট করেছে শুনেছি, যেহেতু আমরা তো সব কিছু বাড়ি থেকে এনেছি, বাইরে থেকে কিছু নেওয়ার কিছু ছিল না। তো এখানে না এত সময় না মানে ক্যান্টিনের লোকেরাই আর কি মানে ক্যান্টিন থেকে কিনে আর কি খাচ্ছিল। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমাদের ভাতও খাওয়া হয়ে গেছে। ভাত টাত খেয়ে অনেক সময় একটু শুয়েছিলাম। তারপরে দেখো বিকেল হয়ে গেছে। তারপরে আর কিছু শেয়ার করিনি, জাহাজে আর কি শেয়ার করবো বলো। তো এখন বাজে 6টা 6:30 বেজে গেছে। তো জাহাজটা দেখলাম ধীরে ধীরে একদম পোর্ট বিলারে চলে এসেছে। তারপরে দেখো আমরা সকলে জাহাজ থেকে নেমে গেছি। আর হ্যাঁ, তোমরা তো আমার পুরো ভিডিওটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোথা থেকে কোথায় এসেছি। তা আমরা এসেছি পোর্ট বিলারে, আর দেখো এসে পৌঁছে গেছি বোনেদের বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে টাটা।